ইসলামের ইতিহাসে এমন কিছু মহামনীষী রয়েছেন যারা তাদের জ্ঞান, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে দুনিয়ার আলো জ্বালিয়েছেন। তাদেরই একজন হলেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহি আলাইহি, যিনি সহিহ আল বুখারী গ্রন্থের রচয়িতা। আজ আমরা জানব তার জীবনের কিছু অলৌকিক ঘটনা এবং তার অবদানের গল্প। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন ১৯৪ হিজরিতে বুখারা নগরীতে। তার পিতা ছিলেন একজন প্রসিদ্ধ আলেম, কিন্তু অল্প বয়সেই ইমাম বুখারী তার পিতাকে হারান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও আল্লাহর এক বিশেষ রহমতের অধিকারী। একবার তিনি শৈশবে এক গুরুতর অসুস্থতায় দৃষ্টিশক্তি হারান। তার মা প্রতিদিন গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেন। এক রাতে স্বপ্নে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাকে জানান যে আল্লাহ তার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। পরদিন সকালে ইমাম বুখারী দৃষ্টিশক্তি ফিরে পান। ইমাম বুখারী ছোটবেলা থেকেই জ্ঞানের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন। মাত্র ১০ বছর বয়সেই তিনি হাদিস মুখস্থ করা শুরু করেন। একবার এক শিক্ষকের কাছ থেকে একটি ভুল হাদিস শুনে তিনি সেই ভুলটি সংশোধন করেন। শিক্ষক বিস্মিত হয়ে জানতে চান, তুমি কিভাবে এ ভুল ধরতে পারলে? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এর সঠিক সনদ মুখস্থ করেছি। তিনি ১৬ বছর বয়সে মক্কা মদিনায় গমন করেন। সেখানে তিনি শায়েখদের কাছ থেকে হাদিস সংগ্রহ শুরু করেন এবং ১ লক্ষ সহিহ হাদিস ও ২ লক্ষ দঈফ হাদিস মুখস্থ করেন। আল্লাহ তাকে এমন স্মৃতিশক্তি দান করেছিলেন যা সাধারণ মানুষের কল্পনাতেও আসা কঠিন। ইমাম বুখারী আল্লাহর নামে সম্পূর্ণ বিশ্বাস রেখে ৬ লক্ষ হাদিস থেকে সহিহ হাদিস বাছাই করে সহিহ আল বুখারী রচনা করেন। একটি ঘটনা উল্লেখযোগ্য, তিনি যখনই কোনো হাদিস গ্রন্থে অন্তর্ভুক্ত করতেন, তিনি ২ রাকাত নামাজ পড়তেন। তিনি বলতেন, আমি প্রতিটি হাদিস আল্লাহর উপর নির্ভর করে সংগ্রহ করেছি। তার সহিহ গ্রন্থকে ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে স্বীকৃতি দেয়া হয়, যা আজও মুসলিম উম্মাহর জন্য অমূল্য রত্ন। ইমাম বুখারী জীবনের শেষ দিকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন, কিন্তু আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল অটল। একবার তিনি বলেছিলেন, যদি কেউ আমার নামে মিথ্যা বলে, আমি আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি, তিনি নিজেই এর বিচার করবেন। এ ধৈর্য ও ভরসার ফলেই তিনি আজও আমাদের মাঝে অমর হয়ে আছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এর জীবন আমাদের শিখিয়ে যায় কিভাবে জ্ঞান, অধ্যবসায় এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস মানুষকে উঁচুতে নিয়ে যেতে পারে। তিনি ছিলেন আমাদের জন্য আলোকবর্তিকা। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি এবং ইসলামের আলোকে নিজেদের জীবন পরিচালিত করি।